আমি আপনাদের মাধ্যমে ওনারা যদি রেকর্ড দেখাতে পারে আই উইল প্রমাণ। এখন বিএনপি কিন্তু সংস্কারে প্রথম থেকেই তারা চেষ্টা অনুযায়ী অনেক বিষয়ে তারা দীর্ঘদিন মুখ করেছে এবং আমার ধারণা আমরা সকলে দিয়ে যে পরিমাণ কথা বলছি বিএনপির প্রতিনিধি একাই কনসেনসাস কমিটিতে সেই পরিমাণ কথা বলতে সবকিছু মিলে একটা সুন্দর এন্ড হয়েছিল এবং বিএনপি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিএনপির মাননীয় মহাসচিব এবং বিএনপির আরেকজন স্ট্যান্ডিং কমিটির সদস্য দুইজনই সিগনেচার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে তার উপস্থিত ছিল, তার পাশে আমাদের আমরা সদস্যরা হাসি খুশি ঠাট্টা যোগ সিরিয়াস টক সব কিছু মিলিয়ে ফেলেছিলাম and we signed very gladly, very spontaneously, very naturally এবং with the decision of এখন বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে আবার সেখানে নতুন আলোচনা হয়েছে হঠাৎ করে বিএনপি কষ্ট করছে এবং অগ্নি সর্বমস্ত আমাদের একটা বৃষ্টি চলছে যে হঠাৎ কি হয়ে গেল আপনি কি স্বপ্ন দেখেন এবং স্বপ্নের পরে ওনারা আমি পার্সোনালি আমি এখনো নিশ্চিত পরে দেখেছেন 2 নম্বর কথা হচ্ছে ওনারা যদি পদ্ধতি নিয়ে জীবন পোষণ করেন সেখানে জামাতের সাথে তো কোনো সম্পর্ক, এটা তো কনসেনসাস কমিটি দিয়েছি সরকার বিএনপি, এখানে বিএনপি জামাত তো কোনো করে না, জামাত জামাতের জায়গায় আছে, ওনারা ওনাদের জায়গায় আছে। আমরা বুঝে শুনে যেহেতু সিগনেচার করছি আমরা জীবন পোষণ করার তখন কোনো প্রয়োজন করছে না। ওনারা হয়তো সিগনেচার আগে ঠিক মতো বুঝে শুনে করে না, হয়তো পরে যখন বুঝতে আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা দিতে করেছে তো করেন, কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে দিতে পারে। আপনারা দেখেন ওনাদের কথার ভিতরে অনেক কম্পিটিশন আছে। মাঝে মধ্যে যখন পত্র পত্রিকা আসছিল যে বিএনপি সংস্কার চায় না, তখন ফখরুল ইসলাম সাহেব প্রায় 2 মাস আগে এক বক্তৃতা বলছেন সংস্কারের বাবা হচ্ছে আপনাদের যে ঠিকানা আছে বাবার কথা বহু কিছুর বাবা হইতে চায়, সংস্কারের বাবা সংস্কারের বাবা আমাদের কোনো আপত্তি নেই, বাবার দায়িত্ব পালন করতে পারলে উনি অনেক ধরনের বাবা। একদিকে সেক্রেটারি বলছেন সংস্কারের বাবা দিন, 2 দিন আগে ওনাদের আরেক নেতা প্রাক্তন বেসামরিক ব্যক্তি সামরিক ব্যক্তি আপনি জানেন উনি বলছেন সংস্কার কোনো প্রয়োজন নেই। পত্রিকা দেখছেন না, আমি সব পত্রিকা কাটিং আনছি ওনাদের পক্ষ থেকে আমার পত্রিকা তুলতে আসছি। তাহলে একজন বললেন যে সংস্কারের বাবা বিএনপি, আরো যে বলছে সংস্কার দরকার নেই। এখন আমরা কোনটাকে বিশ্বাস? ওনারা বললেন যে জামাত ইসলামী কি করছে মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে। এখন মিথ্যা কথা বললেন, এই কথাটা তো আমাদের মনে হয় অধিকার আছে। আপনারা যেহেতু আমরাই মিথ্যা বলছি বলতেছি, তাহলে কোনটা মিথ্যা বললাম এ কথা আমাদের জানার অধিকার আছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব উনি আগামীকাল এর ভিতরে বা ওনার সময় জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করছে। আরেকজন বলছেন যে জামাত ইসলামী প্রচারণা করে আমাদেরকে বেকাজে নিয়ে গেছে। ওনারা বেকাজে করছে কিনা এটা